লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে বৃহস্পতিবার জলের পাইপ ফেটে বিপত্তি ঘটে। জলমগ্ন হয়ে যায় ভাগাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। নির্জলা হয়ে যায় হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। জল জমার কারণে উপড়ে যায় বৈদ্যুতিক খুঁটি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। শুক্রবার সকালে ঘটে ফের বিপত্তি। বিশাল আকৃতির ভাগাড়ে ফের ফাটল দেখা গিয়েছে। আতঙ্কে এলাকার মানুষ। শনিবারের পরিস্থিতি আরও খারাপ হয়। আশেপাশের ঘরে দেখা গিয়েছে বড় বড় ফাটল। ঘরে থাকতে ভয় করছিল বাসিন্দাদের। এই বিষয়ে সংসদ প্রসূন ব্যানার্জির তরফ থেকে ঘর ছাড়া বাসিন্দাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে সবসময় নজরদারি রাখা হচ্ছে। এলাকায় পৌঁছেছে স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভাগাড়ে কোনো রকম সংস্কার বা কাজ না হওয়ার কারণে এই বিপত্তি। আজ সকালে এই পরিস্থিতির মধ্যে ট্রাক ভর্তি ময়লা ফেলতে গেলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। গাড়ি আজকে অবরোধ করে। এই কারণে এলাকার মানুষকে চড়া দামে জল কিনে নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম করতে হচ্ছে। ঠিক হচ্ছে এখন। কিভাবে হয়েছে কিছু জানেন? না, আমি জানি না। মাটির ওই গ্যাসেতে পাইপ সব ধস নেমে গেছে, পাইপ ফেটে গেছে। তো দেখভাল কি ঠিকঠাক হতো না? কি মনে হচ্ছে? না না, এইটা গ্যাস থেকে হয়েছে। গ্যাস থেকে গ্যাস থেকে হয়েছে এটা। তো গ্যাস থেকে যদি হয়ে থাকে তাহলে কি দেখভাল তো আগে ঠিকঠাক হতো মনে হচ্ছে? না, দেখলে হতো না, এটা গ্যাস থেকে হয়েছে। তো মাটির তলার গ্যাস উঠে গেছে, তো ওখানে গিয়ে আপনি কি করবেন? কিছু করতে পারবেন? মানে গ্যাস থেকে হয়েছে আপনার কর্পোরেশন নজর রাখা উচিত ছিল যে জায়গাতে যেটা হতে পারে। এই জায়গাতে তো আজকের তো ভাগার নয়, এটা বহুত দিনের ভাগার, বহুত দিনের লাইন করা রয়েছে। হ্যাঁ, তাহলে কি কোথাও নজরদারি ছিল? কারণ ঠিকঠাক নজরদারি অভাব ছিল। নজরদারি তো হয় এখানে, নজরদারি ঠিকই তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে এখন তো সেটা ঠিক আমি জানি না, কিন্তু কাজ তো হয়, কাজ হয়ে যাচ্ছে। একটা প্রশ্ন যেটা উঠে আসছে যে মানে দেখাশোনা তো ঠিক হচ্ছে। রাস্তা হয়ে গেছিলো, কেন ভালো রাস্তা হয়ে গেছিলো, লাইট ফাইট লাগিয়ে দিয়েছিল। আপনার নাম? আমার নাম নিমাই দাস। বাড়িঘর নতুন বানানো ছিল, এই 7 মাস হয়েছে বাড়ি বানানো হয়েছিল। যেরকমভাবে পিলার দিয়েছিলাম সেই পিলারগুলো একদম ওপরের দিকে উঠে গেছে, পাঁচিল ছেড়ে দিয়েছে। আর কি করব, সব বাইরে বেরিয়ে আছি। কখন বলতে কখন ওটা পড়ে যাবে, ঘরে থাকলেই তো পড়ে যাবে, আর তো কিছু নেই। জীবনটা নিয়ে বাইরে বেরিয়ে আছি। এই বাটি নিয়ে যাবো ওই ক্লাবে, ওখান থেকে খিচুড়ি নিয়ে আসবো, খাবো দাবো, বাচ্চাগুলোকেও খাওয়াবো, নিজেরাও খাবো। এবার তারপর রাস্তায় বসে আছি, ঘরে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, কিছু বলছে, এখন যে আসছে সে চলে যাচ্ছে, আমাদের কাছে তো আসছে না। যে আসছে না, যে পাচ্ছে তিনি হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। এবার কাকে বলবো? না, এখন কিছু ওই তো বলছে যে কিছু উপায়ও করছে না, যে কি জবাব দেবো। শুধু বলছে ফাটল ধরছে, তোমরা সরে যাও। সরবো তো সরবো, কোথায় সরবো? জায়গা থাকলে তবে তো সরবো। এইটাই আছে, মরার হয় মরবো এখানটা, আর কি করবো? নিজে দিয়ে বানাও। আর তো আমাদের কাছে টাকা পয়সা নাই যে কি আমি বানাবো। আগে তো এটা করাচ্ছিলাম, এখন ওটাও ফাটল ধরেছে, তো ওখানে যেতে বারণ করছে। তা কি কুড়িয়ে করবো, আর কি বলবো? মাথা এই ছাতা লাগবে না, ছাতা লাগবে। সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার থেকে জল সরবরাহ বন্ধ উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া শিবপুরের কী অবস্থা পরিস্থিতি? দেখুন, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি দিদি এত ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু খবর নিয়েছেন দিদি হাওড়ার মানুষের সম্পর্কে, এবং ওনার যে সাপোর্ট তার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব, কলকাতার মহানাগরিক এবং পুর নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, উনি যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন এই সময়, প্লাস আশপাশের যে পুরসভা আছে কোন্নগর, উত্তরপাড়া, তারাও আমাদের দিকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। এবং অবশ্যই করে হাওড়ার সমস্ত মানুষকে আগে ধন্যবাদ জানাই, তারা যেভাবে এই বিপর্যয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে যে জলকষ্ট, সেটা কিন্তু প্রায় 95% আমাদের মিটে গেছে মধ্য হাওড়া শিবপুর বিধানসভায়। উত্তর হাওড়ার জন্য এই দ্রুত গতিতে আপনারা দেখছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। এবং আপনাদের এটুকু বলতে পারি, আধিকারিকরা যা বলছেন, লেটেস্ট
কালকে অথবা বাই মানডে উত্তর হাওড়ায় আমরা এই লাইনের মধ্যে দিয়ে জল আমরা সরবরাহ করতে পারবো। আমরা সবাই এটার পেছনে লেগে আছি, আমাদের উত্তর হাওড়ার বিধায়ক থেকে শুরু করে আমাদের সবাই। আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই প্রবলেম রিজলভ করব। নতুন করে আবার আতঙ্কে রয়েছে সেখানকার মানুষ, তাদের জন্য কি হবে? দেখুন, কিছু মানুষকে আপনারা জানেন আমরা অলরেডি রিহ্যাবিলিটেট করেছি, তাদের আমরা একটা স্থানীয় ক্লাব তারা এগিয়ে এসছেন এই ব্যাপারে সাহায্য করতে, এবং একটা স্কুল আমরা এখানে নিয়েছি, সেখানে বেশ কিছু মানুষকে কালকে রাত্রেই আমরা স্থানান্তরিত করেছি, তাদের সেখানে শেল্টার, ফুড সমস্ত আমরা অ্যারেঞ্জ করেছি। এক্ষেত্রে জেলা প্রশাসন আমাদের একসাথে আমরা কাজ করছি, পুলিশ কমিশনারেট সবাই। একটা টেম্পোরারি সেফ শেল্টার আমরা অ্যারেঞ্জ করেছি বেশ কিছু মানুষের জন্য। এবার প্রয়োজন অনুযায়ী আমরা দরকার হলে আরও যদি সেই শেল্টার বাড়াতে হয় আমরা নিশ্চয়ই বাড়াবো। আরো টিভি নাইন একবারে সব নিন, যারা আছে একবারে নিয়ে নাও, একবারে বেরিয়ে যাবে। আমি দখল করে নিচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায়, এবং এখানে প্রায় শতাধিক 100 বছর ধরে বসবাস করছে এখানে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগে 2009 সালে হাওড়া কর্পোরেশন তখন বিরোধী দলের হাতে ছিল, তখন তারা উচ্ছেদ করার পরিকল্পনা এসেছিল, আমি দাঁড়িয়ে থেকে আটকে ছিলাম, মনে আছে। আমি বেলগাছিয়ার আমাদের সমস্ত কর্মী, ভাস্কর ভট্টাচার্য ছিল সঙ্গে, আরও অনেকেই ছিল তখন, আমাদের দীনেশ পাশা অনেকেই ছিল, দীনেশ পাসওয়ানটা তো এখানকার অনেক কর্মীরা ছিল। এবারে দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত, মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে, বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন, এবং তিনি সবসময় মানুষের প্রতি সহানুভূতিশীল, গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আগামী দিনেও সেই সহানুভূতি থাকবে। আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু একটা কথা বলি, মানুষ এদের পাশে আছে, আমরা এদের পাশে, সরকার এদের পাশে আছে। এটা আমি এক্ষুনি বলতে পারবো না, এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে বলা যাবে না। তবে আমি বলছি তো, সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে। অরূপদা, এখানে যারা রয়েছেন তারা বলছে এখানে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখিয়েছে, তো অন্য কোনো অন্যতা ব্যবস্থা? সেটা নিয়ে পরিকল্পনা চলছে, কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটা আগেও আলোচনা হয়েছে, এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে, বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। দাদা, আপনি তো এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলছেন, না, এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি এখন। আচ্ছা, এই যে সমস্যা কতদিন লাগবে এখনো? এক্ষুনি বলা যাবে না, তবে আমি একটা কথাই বলতে পারি যে আমরা সরকার সহানুভূতির সঙ্গে এদের ব্যাপারটা বিবেচনা করবে এবং এদের পাশে সরকার আছে, এটুকু বলতে পারি। ধন্যবাদ।